আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সন্ধ্যা 6টা। সন্ধ্যা হয়ে গেছে বাট কেন জানি না সব লাইট রয়েছে চারিদিকে, মানে আলোটা একদম চারিদিকে রয়েছে। যাই হোক, আমি টিউশনে গেছিলাম অ্যান্ড এখন যাচ্ছি বাড়িতে। ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। কোনোদিন তো শনিবারে টিউশন থাকে বাট আজকে টিউশনের কারণটা হলো যে আজকে আমাদের অন্য ব্যাচের সাথে কম্পিটিশন ছিল অ্যান্ড অলওয়েজ আমরাই জিতি, আজকেও আমরা উইনার হয়েছি। তো আই এম সো হ্যাপি। অ্যান্ড এটা হলো রাস্তা, কি ভালো লাগছে দেখো। এই রাস্তাটা না আমার খুব ভালো লাগে, দুই পাশে সুন্দর সুন্দর বাড়ি আর মাঝখান দিয়ে একদম সরু একটা রাস্তা। সো যাই হোক, এখন বাস ধরবো, তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে। অ্যান্ড নখে আমি কি যেন একটা করেছি, সো নখটা আজকে রিমুভ করতে হবে এই কালারটা অ্যান্ড নিউ কালার দেবো, যেহেতু কালকে ঈদ। তো একটু আর কি অন্যরকম করব। চলে এসছি, সামনেই রাস্তা, দেখা যাক বাস কখন আসে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এখানে এই দোকানটা খোলা থাকে বাট আজকে কেন খোলা নেই বুঝতে পারছি না। সো যাই হোক, বাহ, এদিকে কাঠের কাজগুলো কি সুন্দর করেছে দেখো, দারুণ লাগছে। তো কিছু একটা খেতে ইচ্ছা করছে, ভাবছি কিছু একটা খাবো আর আমি একটা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। তো এই যে মা তারা রেস্টুরেন্ট, এখান থেকে আমি নিলাম এই স্ট্রিটটা অ্যান্ড এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন খেতে হবে। ওখানে আরো অনেক কিছু আছে, কাটলেট হেন তেন অনেক কিছু, বাট আমি এটা নিলাম, দেখা যাক এটা খেয়ে কেমন টেস্টি হয়। এটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, তো চলো এটা টেস্ট করে দেখা যাচ্ছে কেমন টেস্ট হয়েছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা। সত্যি খুব ভালো লাগছে। তো স্ট্রিট খেয়ে আমার একদম মন ভরলো না, মানে পেট ভরলো না। তো যাই হোক, আমি আবার নিলাম মুগ ডাল আর এটা কি বলে লেজ, আমার অলওয়েজ ফেভারিট এই দুটো। তো যাই হোক, নিয়ে নিয়েছি আর বাসের জন্য অপেক্ষা করছি। একটা বাস অলরেডি চলে গেছে আমার খাওয়ার জন্য, আমি ধরতে পারিনি, তো জানি না কখন বাস আসবে, দেখা যাক। সো ফাইনালি বাস পেয়ে গেছে আর আমি এখন খাচ্ছি মুগ ডাল। তো চলো গোপালনগর গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রচন্ড রাস্তা খারাপ গাইস। সো আমি চলে এসেছি গোপালনগর আর আজকের বাসটা ভাই এত ভালো, মানে একটু সুন্দর ছিল, কি বলবো, আরামে আরামে এসেছি আজকে। আর এখন আমি যাব একটা ইলেকট্রনিক্সের দোকানে। তোমরা সবাই জানো যে আমি একটা স্ট্যান্ড কিনবো, অনেকদিন থেকেই বলছি। তো যাই হোক, একটা স্ট্যান্ড কিনতে হবে, সবটাই তোমরা দেখতে থাকো। কিন্তু দেখতে ভালো লাগছে। এই যে এটা ব্ল্যাকের উপরে, কিন্তু আর কি খুব একটা ভালো লাগছে না ডিজাইনটা। অন্য কালারও দেখতে পারিস। কি অবস্থা ভাই আমার, হ্যাঁ ওটাও ভালো লাগছে কিন্তু ব্ল্যাক না, এইটুকু বলতে পারি, ব্লু কালার ভাল লাগছে। সো গাইস, ফাইনালি আমি সেলফি স্টিক নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, যেটা বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব যে কেমন কি ফিচার পেয়েছি এবং কত টাকা দাম নিয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন আছে আমি যে অটোতে, আর অটো ছাড়বে একটু পর, তারপর বাড়ি যাবো আর তোমাদের সাথে আরো অনেক অনেক গল্প করব। 2000 years later. হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ঈদ মুবারক। তোমাদের সবার ঈদ খুব 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 ভালো কাটুক। আমার অবস্থা ভীষণ খারাপ, মানে আবারও প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো। আর কালকে থেকে অনেক কিছু প্ল্যান করলাম বাট কিচ্ছু হয়নি।
একদম সবকিছু ভেস্তে গেছে। আমি জানি না সেগুলো কখন কি হবে। কালকে আমি টিউশন থেকে বাড়ি ফিরেই জাস্ট আমি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছি। মানে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, জাস্ট বলার কথা নয়। কালকে অটোতে করে আসতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির জল আমার গায়ে যখনই লেগেছে আমার ঠান্ডা লেগে গেছে। আর তারপর ভাবলাম যে কালকে রাত্রে এসে মেহেন্দি করব, প্লাস এই যে নেলসটা কমপ্লিট করব। আর কিচ্ছু হয়নি। প্রথমত আমি ভীষণ টায়ার্ড ছিলাম, দ্বিতীয়ত আমাদের আর কি বাড়িতে কারেন্ট ছিল না। মানে বিভিন্ন সমস্যা। আর তারপর ভাবলাম যে আজকে একটু ভোর করে উঠবো, বাট ঘুম ভাঙেনি। উঠলাম জাস্ট এই মাত্র, অ্যান্ড আমি ক্যামেরা নিয়ে বসে গেছি। মা প্রচন্ড রেগে আছে আমার উপরে। সকালে ঘুম থেকে উঠিনি তাই, একটু সকাল উঠিনি তাই, বাট এখন আমি যাবো আর মাকে একটু হেল্প করব। আর আমি জানি না মেহেন্দি কখন হবে আমার, আর নেলস এর কথা তো বাদই দিলাম, বাট দেখবো, করার চেষ্টা করব। সবকিছু তো প্ল্যান মাফিক হয় না। সো যাই হোক, একটু মেহেন্দি না করলে কিন্তু ঈদ বলে আমার যেন ফিলই হয় না। আর ওদিকে মাইকে আর কি গজল হচ্ছে, নামাজ একটু পরে হবে, তো সেগুলোই আর কি বলছে। আর যাই হোক, কালকে আমি তোমাদের সাথে কথাও বলতে পারিনি এসে। ভাবলাম আমি যে স্ট্যান্ডটা কিনেছি, স্টিকটা, ওটা আমি তোমাদের দেখাবো, সেটাও দেখাতে পারিনি। আমি এখন মাকে একটু কাজে সাহায্য করব, তারপর যদি এর মধ্যে সময় পাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর তোমরা কে কেমন ঈদ কাটাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানিও। 2000 years later. তো গাইস, আই এম রেডি। ঈদ স্পেশাল লুক কেমন লাগছে আমাকে দেখতে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। সত্যি বলতে এটা কিন্তু আমার ড্রেস নয়, ঈদ স্পেশাল। আমি কিন্তু কোনো ড্রেসই এবার কিনিনি। এটা হলো আমার দিদির ড্রেস, আর আমি এটা পরেছি। অ্যান্ড ফিটিংস, অনেকটা ফিটিংস হয়ে গেছে। যাই হোক, কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। এখন আমি জাস্ট একটু নর্মালি রেডি হয়েছি, একটু লিপস্টিক, একটু কাজল, একটা টিপ পরেছি, ব্যাস এরকমই। আর এখন আমি কয়েকটা রিলস বানাবো, কয়েকটা শর্টস নেব এবং ব্লগ করব। তো তোমাদের কার কেমন ঈদ কাটছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো আমি কয়েকটা ভিডিও শুট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাই দ্য ওয়ে গাইস, আমি এই যে মেহেন্দি করেছি জাস্ট একটু আগে, মানে 9টার সময় আমি মেহেন্দি করলাম। ভাবা যায়, আগে আমি কি করতাম, মেহেন্দি করার জন্য এত পাগলামি করতাম, জাস্ট বলার কথা নয়। বাট এখন সেই মেহেন্দি করার প্রতিও কোনো কোনো ফিলিংস নেই, কোনো এক্সাইটমেন্ট নেই। মানে ঈদ ঈদ তাই একটু মেহেন্দি করেছি, করার কথা তাই, বাট সত্যি বলতে সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই। আহ যাই হোক, এইভাবেই তো চলছে। তোমাদের কার কেমন ঈদ কাটছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো আমি ফটাফট কয়েকটা আমি ভিডিও শুট করে নিই, ওকে? এই যে সবাই আসছে। ঈদ মুবারক। বাপরে, সবাই কি সুন্দর সাজুগুজু করেছে। কই দাঁড়া দেখি সবাই কেমন লাগছে, দেখি সবাইকে। সবাই পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। খাদিজা তুমি ইয়েলো, তুমি মাঝখানে চলে যাও। বাহ, কি ভালো লাগছে সবাইকে। কিন্তু গরমে তো একটু কালো কালো আসছে সবাই। দেখি এক এক করে। এটাকে মারিয়া, এটা মামনি, এটা হলো খাদিজা, আর এটা আনিশা। আনিশা আবার চশমা পড়েছে, বাপরে। আর তোর নাম কি? সুরাইয়া। বাহ, সুরাইয়ার তো খুব ভালো লাগছে, তো দারুণ লাগছে। সবাইকে ঈদ মোবারক, ঠিক আছে? সবাই খুব ভালো থাকো। আর চলো ক্ষীর খাবা, সবাই ঘরে চলো। চলো চলো চলো। 2000 years later. তো গাইজ, এখন বাজে রাত 10টা। আমি যে ভ্লগ করছিলাম, আমি কন্টিনিউ ভ্লগই করতে পারিনি। আমি ভুলেই গেছিলাম যে আমি ভ্লগ করছিলাম, অ্যান্ড ব্লগটা তো শেষ করতে হবে যেহেতু স্টার্ট করেছি। বাট সত্যি বলতে এত কাজের চাপ ছিল। আর তারপর আমি একটু আর কি সন্ধ্যার থেকে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আমি ব্লগটাও আর কি এন্ড করতে পারিনি। সো যাই হোক, চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর তোমাদের কার কেমন ঈদ কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বাই বাই গাইস, টেক কেয়ার एंड गुड नाइट। सब्सक्राइब करें, बेल आइकन जरूर दबाइएगा।